নমস্কার। এই ভিডিওটিতে আলোচনা করব শনি গ্রহ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি শনি গ্রহ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকলে কোনো মানুষের কুণ্ডলী বিচার করে সেই মানুষ সম্পর্কে আমরা তার পেশা, স্বভাব, চরিত্র, শিক্ষা, রোগভোগ এবং বিভিন্ন ধরনের প্রতিকার সম্পর্কে প্রেডিকশন করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার এই চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনার নোটিফিকেশনগুলি যদি পেতে চান তো পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। শনি গ্রহ রবির স্বর নামক রশ্মি দ্বারা পুষ্টি লাভ করে থাকে। রবির অর্থাৎ আত্মার তামসিক ভাব অর্থাৎ ক্রোধ অথবা ছায়া হতে শনির জন্ম, তাই শনি ছায়াসূত নামে পরিচিত। শনি ধ্বংসের কারক তমগুণ, ধ্বংস ছাড়া তার কোনো কাজ নেই। তবে এই ধ্বংস সম্বন্ধে বোঝার ব্যাপার আছে। শনির ধ্বংসভাব দুই প্রকারের। প্রথমটি হলো আত্মার নিম্ন স্তরকে ধ্বংস করে ঊর্ধ্বস্তরে গতিলাভ করায়, অর্থাৎ জ্ঞানের আত্মজাগরণ ঘটায়। দ্বিতীয়টি হলো জ্ঞানের জাগরণে নিম্ন স্তরের তমগুণকে ধ্বংস করা। শনির কারকতা হলো ত্যাগ, তিতিক্ষা ও দুঃখ। শনি প্রভাবিত জাতকের কাছে স্নেহ, মমতা, দয়া, বেশভূষা, বিলাসিতা, পার্থিব বৈভব, ক্ষমতার দম্ভ কিছুই নেই। আছে কেবলমাত্র তার কর্মের একাগ্রতা, কঠোর পরিশ্রম। শনির জাতক রোগা ও লম্বা হয়। গাল তোবড়ানো, চক্ষু বসা, চুল লম্বা, কালো, দাঁতের গঠন ও প্রকৃতি খারাপ হয়। শনির গঠনে বৃদ্ধ ভাব থাকে। শনি দেহের অংশে মৃত কোষ যেমন নখ, চুল, পায়ের পাতা, শরীরের নিম্নভাগ, চামড়া ইত্যাদিকে বোঝায়। শনির অশুভ কারকতায় যেসব রোগ ব্যাধির সৃষ্টি হয় সেগুলি হলো চর্মরোগ, স্নায়ুরোগ, যক্ষা, আমাশয়, বাত, পায়ের রোগ, শরীরের নিম্নভাগে প্যারালিসিস ইত্যাদি। শনি যেসব পেশাকে বা প্রফেশনকে নির্দেশ করে সেগুলো হলো কৃষক, শ্রমিক, খনি, কয়লা, পেট্রোল, গ্যাস, লোহা, মেশিনের সাথে যুক্ত কাজ, গবেষক, বৈজ্ঞানিক, মেকানিক্যাল অথবা মাইনিং ইঞ্জিনিয়ার ইত্যাদিকেও নির্দেশ করে। শনির জাতি হলো বিধর্মী। ঋতু শীতকে বোঝায়, রস কষাকে বোঝায়, ক্লীব লিঙ্গ, রং কালো। শনির ধাতু হলো লোহা, রত্ন হলো নীলা। ঔষধি বা মূল হলো শ্বেত বেড়ালা। শনি হতে মৃত্যু, অপমান, দারিদ্র্য, দীর্ঘস্থায়ী রোগভোগ বিচার করা হয়। শনি অবস্থান ভেদে কঠোর সন্ন্যাস অবলম্বন করিয়ে অদ্বৈত জ্ঞান দান করতে পারে। অন্যদিকে দীনতা, দাসবৃত্তি, ঠকবাজ, আলস্যপ্রিয় ও অসৎ পথ অবলম্বন করাতে পারে। শনি গ্রহ সম্পর্কে আলোচনাটি শেষ করলাম। আলোচনাটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।